হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে মুচমুচে রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা মাছ তো এমনিতেই খেতে অনেক মজা, আর এভাবে ক্রিস্পি করে ভেজে খেলে আরও অনেক বেশি টেস্টি হয়ে যায়। আপনারা চাইলে এই রূপচাঁদা ফ্রাইটা নর্মালিভাবে খেতে পারেন, চাইলে ভাত অথবা পোলাওর সাথে সার্ভ করতে পারেন। আর এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টি রূপচাঁদা মাছ। মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা ধারালো নাইফের সাহায্যে মাছের উপরে আমি একটু দাগ কেটে নিচ্ছি, এতে করে মাছের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে। তো আপনারা চাইলে এরকম একটা করে দাগ কেটে নিতে পারেন, তবে আমি 2টো করে দাগ কেটে নিয়েছি। এতে করে ভাজার পর দেখতে খুব সুন্দর লাগে। আর এটা চিড়ে নেওয়ার সময় চেষ্টা করবেন পিঠের দিকটাতে চিড়ে নিতে, পেটের দিকটাতে না করতে। পেটের দিকটা করলে কাটা বের হয়ে যেতে পারে বা ভাজার সময় মাছটা ভেঙে যেতে পারে। আর আমি আসলে কিভাবে কাজটা করছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, অথবা চাইলে নর্মালি কয়েকটা দাগ কেটে নিলেই হবে। আর একইভাবে আমি বাকি 2টো মাছ কেটে নিচ্ছি। এই তো আমার মাছগুলো রেডি করা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি মাছের মধ্যে মশলা মাখাবো। তো এর জন্য আমি নিয়ে নিব একটা ছড়ানো টাইপের বড় প্লেট। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফিশ সস হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে সস ব্যবহার করলে লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ সসে কিন্তু অনেক লবণ থাকে। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি। এবার মশলাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর মশলাটাকে মেখে নেওয়ার পরে মাছের সাথে খুব ভালোভাবে মশলাটাকে মেখে নিতে হবে। আর এই কাজটাকে অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে সব জায়গাতে সমানভাবে মশলাটাকে লাগিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নেওয়ার পর এই মাছগুলোকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন, তবে আমার হাতে সময় কম ছিল, সেই জন্য আমি শুধুমাত্র আধ ঘন্টা ম্যারিনেট করেছি। আধ ঘন্টা পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মাছের গায়ে এভাবে ঘষে ঘষে মেখে দিতে হবে। জাস্ট পাতলা একটা কর্নফ্লাওয়ারের কোটিং হবে, এখানে কিন্তু মোটা করে কোটিং দেওয়া যাবে না। ভালোভাবে হাতের সাহায্যে মাছের গায়ে কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে এরকম ভাবে মেখে নিতে হবে। চুলা একটা হাঁড়িতে আমি তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম করে সময় নিয়ে ধৈর্য ধরে মাছ ভাজতে হবে। যদি চুলার আঁচ বাড়তি থাকে তাহলে কিন্তু খুব দ্রুত লালচে টাইপ কালার হয়ে যাবে, এদিকে মাছটা সেদ্ধ হবে না। যখন একবার সুন্দর কালার চলে আসবে, ওই পর্যায়ে উল্টে দিতে হবে। পরের বার উল্টে নেওয়া যাবে, বারবারই উল্টে নেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরের কোটিংটা নষ্ট হয়ে যাবে। একটা পাশ হয়ে যাওয়ার পরে উল্টে নেওয়ার পরে একইভাবে অন্য পাশটাও ভেজে নিতে হবে। 2টো পাশ যখন লালচে করে ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে মাছটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমার মাছটা কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছে, সেজন্য কালার একটু বেশি চলে এসেছে। এই মাছে কিন্তু আমার মাছগুলো তুলে নেওয়ার পর উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে রূপচাঁদা ফ্রাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।